দুঃখের বিষয়, যদি কিছু ভুল হয়ে থাকে দয়া করে মাফ করে দিবেন। এই প্রথম শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে উচ্চ বিদ্যাপীঠ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবীণ, তাই আমরা সংখ্যা কম। আমরা নবীন, তারা প্রবীণ। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এরকম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমরা যাই। সাধারণ দিনমজুর থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত। কেন? আমরা ওখানে শান্তি লাগে। আমার স্বাধীন দেশে আমরা যাই। কেন যাই? একটু আনন্দ করার জন্য। পয়লা বৈশাখ আমি একটু কথা না বললে পারবো না। আমার দাদা পাকিস্তান পিরিয়ডে গুলিস্তান থেকে সদরঘাটে ক্যান্ডেল কিনা খাইতে খাইতে সদরঘাট করে চাইছে। পাঞ্জাবি দুজন পেছনে লেগে গেছে, লাগিয়া কুশোর খায় মুখে ফালাইছে। সদরঘাট আবার পরে থানা ছেড়ে দিচ্ছে, তোমার পেছন থেকে খাবার দেয় গায়ে বেঁচে ধরতে ভাই সামনে পাঠা তারা উর্দু গান করতে বাইছে তোর বাচ্চা হয় তারা দেওয়া দিশা পাশা লাগবে যেভাবে খাইতো ওইভাবে আবার এগুলো পকেটে নেই জামা খুব গুলিস্তান বলে টোকাই নি। সেই দেশে কেন আমরা জন্ম হইলাম? তখন আমার দাদা এই কথাটা বলে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম হওয়ার পর আমরা মায়ের দুধ খাইছি, আমরা মায়ের ঘরে জন্ম নিচ্ছি। আমরা কেটে আনন্দ করার জন্য, ঘুরতে করার জন্য দেশবাসী দেখবে সারা বাংলার মানুষ আমরা কে দিতে যাই। কেন যাই? আনন্দ করার, পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি বছর এই পয়লা বৈশাখ উদযাপন হয়, কিন্তু এখানে 1 ঘন্টা সময় দেওয়া 4 ঘন্টা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চলে যাই। কেন? ওইখানে মানি গুণী ব্যক্তিবর্গ সবাই এখানে আছে। বড় পুরানো ছাত্র বয়সে চাকরি শেষ, সবাই এখানে যায় কেন? একজনের মুখ একজন দেখার জন্য, আনন্দ করার জন্য। আর সেই জায়গায় আমার মেয়ে, আমার ছেলে, আমি যার ঘর জন্ম নিলাম তার গায়ে কিভাবে হাত দিত? তো কেউ আমার বই, কেউ আমার মা, কেউ আমার আত্মীয় স্বজন। এই বিষয়টা আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে দেখেন টিভিতে দেখায়, টিভিতে ভালোভাবে মিলে যায় আমাদের লজ্জা। রাষ্ট্র যখন খবর দেখি তো খুবই লজ্জা লাগে। মনোবল গেলে ভাবছি আমি একটা কথা বলতে পারতাম কি মনে ভাইয়া। আমি বলছি আমাদের কাছে, আমার শিক্ষক মন্ডলী সবাই এখানে উপস্থিত, আমার জীবনের প্রথম মাইক আসছে আমাদের সামনে করতে হয়েছে মনের থেকে। আমি অশিক্ষিত, আমি ছোট্ট কর্মচারী। আপনার সামনে হয়েছে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে আয়োজন করে এই কীর্তি কুকীর্তি, তারা মায়ের সন্তান না, তারা মায়ের সন্তান না। যারা মায়ের সন্তান তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র বন্ধুরা সবাই এখানে উচিত হন, দেখাই যান যে আমরা মায়ের সন্তান করে প্রতিরোধ করতে শিখেছি। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি নয়। দেখা গেছে কোনো কিছু হয়ে রাজনীতি এখানে আমরা বন্ধ ঢুকছে। পাকিস্তানি রাজারা ছিল, দেখে আমাদের মিডিয়াতে দেখা যায় পাঞ্জাবিরাও দাঁড়িয়ে আছে, তার সাথে সংগঠন করে এখানে করে। দেখেন মিডিয়াতে আমরা প্রশ্ন রেখেছি যেখানে এরকম ভাবে গোল চিহ্ন দিচ্ছে, চিহ্নের ভিতরে দেখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি গায়ে আছে। দেখেন আপনারা সবাই এখানে শিক্ষিত, সব কিছু চাই পয়সা আগেরটা। রাজাকার স্বৈরাচার এখানে ঢুকছে, এগুলো বন্ধ করতে হবে। আপনারা জানেন, আমি মানুষ বুঝলেন না, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের অনেক অনুষ্ঠান আমাদের পৃথিবীতে কথা বলা সহজ। আজকে যদি সবাই এই অনুষ্ঠানে, এই জায়গায়, এই প্রতিবার সভায় সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ছাত্রবৃন্দ সবাই যদি আমরা রাজপথে আসলাম 1 ঘন্টার জন্য, টিভিতে প্রতি মুহূর্তে আমাদের জন্য এই প্রোগ্রামটা আমাদের আসতো, কিন্তু আসে না। কেন? আমরা দুর্বল, আমার মনে আমরা দুর্বল। কেন আমরা স্বাধীন করলাম? সম্মানিত শিক্ষকমন্ডলী, উপস্থিত আমার শিক্ষকমন্ডলীর শ্রদ্ধাভাজন ব্যক্তি, যদি কিছু বলতে লাভ করে দেবেন। কথা অনেক আছে, মনের দুঃখের কথাগুলো বললাম, আমরা মনে কিছু নেবেন না, দয়া করে আমার খবর দেবেন। আসসালামু আলাইকুম।